কালকে ক্লিয়ার করে দিলাম না রিফ্লেক্সিভেরটা নিয়ে আর কথা আছে মানে বলেছিলাম যে রিফ্লেক্সিভের ক্ষেত্রে হচ্ছে আমাদের এ এ এইটা হইতে হবে তাই তো সমান হইতে হবে এই সমান হইতে গেলে দুইটা কন্ডিশন আছে এক যদি 1 1 2 2 3 3 4 4 চারটাই একটি রিলেশনে থাকে যেমন 1 1 2 2 তারপর হচ্ছে 3 3 আর 4 4 এইটা যদি কোনো একটা রিলেশনের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো যদি কোনো একটা রিলেশনে এই চারটি থাকার পরেও আবার যদি 2 1 অথবা অতিরিক্ত আরো থাকে 2 3 এইগুলো আছে প্লাস এই চারটা আছে প্লাস অতিরিক্ত আছে যেগুলো এ কমা এর সাথে যায় না কিন্তু এ কমা এ এই রিলেশনের সবগুলো বিদ্যমান আছে তাহলেও সেটা রিফ্লেক্সিভ যদি আমাদের রিলেশন তিনটা হইতো মানে সেটের উপাদান তিনটা হতো তাহলে হতো আমাদের হচ্ছে এই 9টা অংশ তাই না সেই ক্ষেত্রে 1 1 2 2 3 3 তিনটাই থাকা লাগতো অতিরিক্ত যদি আরো থাকতো তাও রিলেশন যদি 1 1 2 2 3 3 এরপরে হচ্ছে 1 3 এরকম একটা রিলেশন হতো যে ক্ষেত্রে কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে 3 পর্যন্ত 4 পর্যন্ত নয় সেই ক্ষেত্রে এই কমন ডায়াগোনাল গুলো সবই ছিল অতিরিক্ত ছিল এই কারণেও এটা রিফ্লেক্সিভ কিন্তু যদি এইখানে এই অতিরিক্ত আছে বাট এ কমা এ এর একটি উপাদান কম আছে একটা উপাদান কম আছে তাহলে এটা রিফ্লেক্সিভ হতে পারবে না হয় সবগুলো থাকতে হবে কমন সবগুলো থাকতে হবে এরপরে যদি অতিরিক্তটাও থাকে তবু রিফ্লেক্সিভ আর এক এই অতিরিক্ত আছে বাট কমন গুলো একটি কম আছে বা দুইটি কম আছে তাহলে সেটা রিফ্লেক্সিভ হবে না কিন্তু শুধুমাত্র যদি একটি থাকে এই একটি দ্বারা একটা রিলেশন হয় তাহলে এটা রিফ্লেক্সিভ শুধুমাত্র 1 1 2 2 আছে রিফ্লেক্সিভ বুঝেছো আর একটু তোমরা ক্লিয়ার হইবা আমার ওই ভিডিও দেখে এরপরে যদি কনফিউজ থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো আসলে ভিডিও দেখার পর কনফিউজ থাকার কথা না আমি আসলে বলেছিলাম যে ওই ভিডিওগুলো দেখার জন্য 6টা দেখবা লাস্টে সপ্তমটা দেখবা দুই জায়গাতে দুইটা ঘটনা আছে আনফরচুনেটলি কেউ দেখোনি তাই এটা খেয়ালও করেনি এই ভিডিওটা দেখবা তাহলে আর অনায়াসেই সলভ হয়ে যাবে এই ঘটনাগুলো ওখানে উল্লেখ করা আছে ক্লিয়ার আচ্ছা এরপরে আসো আমাদের হচ্ছে অ্যান্টিসিমেট্রিক বাকি ছিল তাই তো অ্যান্টিসিমেট্রিক এর ক্ষেত্রে রিলেশন হচ্ছে এরকম যে a, b এটা থাকবে সাথে সাথে a, b, a এটাও বিলংস করবে শর্ত হচ্ছে এই ক্ষেত্রে a ইকুয়াল b অবশ্যই হতেই হবে এইটার ক্ষেত্রে যদি সকল শর্ত পূরণ করার পরে তাহলেই শুধুমাত্র অ্যান্টিসিমেট্রিক হবে এইটার ক্ষেত্রে অবশ্যই সকল শর্তই ফিলআপ করতে হবে অ্যান্টিসিমেট্রিক অর্থাৎ কোন একটা রিলেশনের মধ্যে যদি 1 2 এটা থাকে এবং কোন রিলেশনের মধ্যে যদি 2 3 থাকে এইটা কি অ্যান্টিসিমেট্রিক হতে পারবে এটা পারবে না এটা হচ্ছে a b এটা b c হয়ে গেছে আলাদা হয়ে গেছে তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক নয় 1 1 এইটাই একটা রিলেশন এইটা কি অ্যান্টিসিমেট্রিক এইটা অ্যান্টিসিমেট্রিক হবে কারণ আমরা যদি 1 1 দেখি এটাকে b এও যদি দেখি এটা তো a এটা b ঘুরিয়ে লিখলেও এই 1 1ই হয় আবার এই ক্ষেত্রে 1 ইকুয়াল 1 হয় মানে a ইকুয়াল b হয় এইটা তার মানে অ্যান্টিসিমেট্রিক কিন্তু সবগুলো অ্যান্টিসিমেট্রিক কি রিফ্লেক্সিভ আগে আমরা এটা বলতে পারি না কিছু কিছু সিচুয়েশন আছে ওই ভিডিওর মধ্যে দেখো এমন কিছু
কিছু একটা রিলেশন উল্লেখ করা আছে যেটা অ্যান্টিসিমেট্রিক বা রিফ্লেক্সিভ হতে পারে। মনে করো এরকম একটা রিলেশন আছে 1 to 2 1, এইটা একটা রিলেশন আছে, অথবা 1,1, এইটা একটা রিলেশন। এই রিলেশনটা কি অ্যান্টিসিমেট্রিক হতে পারবে? এই পার্টটা যদিও আমরা মিলাইতে পারি, এই পার্টটা মেলানো যায় না, কারণ এটা এ বি যদি ধরি তাহলে এটা বি এ ইকুয়াল বি হয় না, অথবা এইটাকে এ এইটাকে বি ধরো, এ বি তাহলে বি এ, অথবা এ বি মানে বি এ, যেভাবেই ধরো না কেন আসলে কোনোভাবেই এটাকে এ ইকুয়াল বি তে কনভার্ট করা যায় না, তার মানে এটাও অ্যান্টিসিমেট্রিক হবে না। খেয়াল করো এই জিনিসটা, এই যে এইখানে সবগুলো আছে, এরপর আবার অতিরিক্ত এটা আছে, এইটা কিন্তু হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ হয়েছিল, এটা রিফ্লেক্সিভ হয়েছিল, এটা কি অ্যান্টিসিমেট্রিক? তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক না বাট রিফ্লেক্সিভ। ঠিক আছে, ভিডিওটা আবার ভালো করে দেখবেন, তোমরা ভিডিও দেখো না আসলে। লাস্ট ট্রানজিটিভ যেটা ছিল, ট্রানজিটিভটা ফর্মুলাটা হচ্ছে এরকম, a, b এটা থাকতে হবে, b, c ও থাকতে হবে। ট্রানজিটিভ রিলেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে a, b এটা বিলংস করতে হবে, আবার b, c এটাও বিলংস করতে হবে, অবশ্যই অবশ্যই a, c ও থাকতে হবে। যেমন এখানে যদি হয় 1 2, এখানে হবে 2 3, তাহলে অবশ্যই এখানে 1 3 থাকতে হবে। দেখো এইটা কিন্তু আমাদের এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে রিলেশন হতে পারে, এটা কারণ 1 2 2 3 1 3 এগুলো এর মধ্যে বিদ্যমান আছে, তার মানে এটাও একটা সাবসেট। এই রিলেশনটা একটা ট্রানজিটিভ রিলেশন, কারণ এইটা হচ্ছে এ, এটা বি, এটা বি, এটা সি, এইখানে দেখো এটা এ, এটা সি। স্যার বিসি আগে পরে থাকলে প্রবলেম হবে, যেমন আমরা অবশ্যই। 2 3 এর জায়গায় 3 2 লিখলাম। আচ্ছা মনে করো এরকম লিখলাম 1 2, এখানে হচ্ছে 3 2। ব্যাপারটা হচ্ছে কি দেখো, এইটা যদি এ ধরো, এইটা যদি বি ধরো, এইটা বি ধরা মানে এই পজিশনে বি আসতে হবে, তার মানে এটা রিলেশনে হলো না। আবার যদি তুমি এইভাবে ধরো, এইটা এ এইটা বি, তাহলেও হলো না। কিন্তু যদি এইরকম থাকতো, খেয়াল ধরো এখানে 2, 1, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে এইটা আছে, এইটা কি মনে হয় ট্রানজিটিভ হতে পারবে? এই রিলেশনটা কি ট্রানজিটিভ হতে পারবে? না স্যার। আমি যদি ভাবি এইটা এ এইটা বি, তাহলে এইটা বি এইটা সি, এইখানে দেখো এইটা এ এইটা সি, ট্রানজিটিভ। শুধু যে প্রথম থেকেই তুমি চেক করে আসবে এরকম নয়, তোমাকে মাঝে মধ্যে লজিক খুঁজতে হবে এর মধ্যে, যে কোনো না কোনো ভাবে মেলে কি মেলে না। যখন দেখবে যে এইটাকে প্রথমে ধরে মেলানো যাচ্ছে না, তখন দ্বিতীয়টা ধরে চেক করে দেখবা মেলানো যাচ্ছে কিনা, নাহলে তৃতীয়টা ধরে দেখবা। ঠিক আছে, চেক করে দেখতে হবে, যদি যদি কোনো একটার কারণে তিনটাই মিলে যায় তাহলে ট্রানজিটিভ। কিন্তু দেখা গেল যে মানে অনেকগুলো মিললেও একটা আবার মেলে না, তাহলে সেটা নট ট্রানজিটিভে চলে যাবে। যেমন এইখানে যদি আরো একটা ই থাকতে এরকম, যে মনে করো যে 2 1 না 2 2, এইটা যদি থাকতো, এই পুরাটা আমরা তখন আর ট্রানজিটিভ বলতে পারতাম না। এই অংশটুকু মিলে গেলেও এই অংশটাকে কি মেলানো যায় কোনোভাবে? এ বি বি সি, তার মানে 3 2। আচ্ছা দেখো এটাও তো ট্রানজিটিভ হয়, এটাও ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, কি হবে? এই দেখো এইটাই এ বি ধরো, তাহলে এইটা বি, ও আচ্ছা না মেলে না, তার মানে এটা ট্রানজিটিভ হতে পারবে না। ঠিক আছে, ওইখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, মানে একাধিক করে এক্সাম্পল দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে 6টা রিলেশনের জন্য 6টা ভিডিও আছে, এভারেজ 5 7 মিনিট, 5 মিনিট করে, আর লাস্টেরটা একটু 10 12 মিনিটের আছে।
যেটাতে একসাথে 6টা রিলেশন একটা এক্সাম্পল থেকে দেখানো হয়েছে, মানে 6টা রিলেশনকে দেখানো হয়েছে 6টা ইসের ক্ষেত্রে। তোমরা একটু ভিডিওটা একবার দেখো, দেখার পরে যদি কোনো রিলেশন থাকে মানে কনফিউজ থাকে তাহলে আমাকে বলো, আমার মধ্যে থাকার কথা না, আসলে ভিডিওটা একবার দেখে নাও, ঠিক আছে? এখন যতটুকু শুনেছো এই জিনিসটাই ওখানে পাবে, আর ওখানে যেহেতু আরেকটু বেশি বলেছি তো আমার মনে হয় একবার আগে ভিডিওটা দেখো। এখানে 4টা ওয়ালা একটা দেখা দিবে, ট্রানজিটিভ হবে। ট্রানজিটিভ 4টা ওয়ালা ট্রানজিটিভ হইতে পারে, 4টা সেটে ট্রানজিটিভ হতে পারে। হ্যাঁ একটা রিলেশন 1 1 2 2 3 3 3 2, এইটা কি ট্রানজিটিভ তোমাদের কাছে মনে হয় যে এটা ট্রানজিটিভ হতে পারবে? এইটা ধরো, এটাই কি ট্রানজিটিভ হতে পারবে? এইটা কি কোনোভাবে মেলানো যায়? এইটাতে মেলানো যায় না, এইটার কারণে মেলানো যাচ্ছে না, এটার কারণে মেলে না, না মিলে যেত। এইটাতে যদি আমরা দেখি এইটা কি মনে হয়, মিলবে কি মিলবে না? এইটাতে মেলানো যায়। দেখো এইখানে এটা নিজেই একটা ট্রানজিটিভ, এ নিজে একটা ট্রানজিটিভ, এও নিজে ট্রানজিটিভ, এও নিজে ট্রানজিটিভ, এও নিজে ট্রানজিটিভ। স্যার এটা তো এ এ হয়ে গেল, বি বি হয়ে গেল, সি সি হয়ে গেছে। 1 1 এটা এ এটা বি, আই মিন বি 1। ও আচ্ছা, তাহলে তো এটা অ্যান্টিসিমেট্রিক হয়ে গেছে। ট্রানজিটিভের ক্ষেত্রে একটা কোনো পয়েন্ট কি ছুটে যাচ্ছে? চারটার ক্ষেত্রে মনে হয় ট্রানজিটিভ হবে না। যতগুলো পেয়ার থাকবে তার মধ্যে যদি মিনিমাম একটি ট্রানজিটিভকে সাকসেস করে তাহলে সেটা ট্রানজিটিভ। একটি রিলেশন যদি সাকসেস করে তাহলে সেটা ট্রানজিটিভ। মিনিমাম একটি যদি সাকসেস করে তাহলে সেটা ট্রানজিটিভ। এই ক্ষেত্রে এটা হবে ট্রানজিটিভ। স্যার জিনিসটা আবার প্রথম থেকে বুঝেন স্যার, ভুলে গেছি। ট্রানজিটিভের ক্ষেত্রে বলছি যে তোমাদের হচ্ছে এ বি বি সি হলে এসি থাকতে হবে।
পুরো রিলেশনের মধ্যে যদি একটি বার এটা স্যাটিসফাইড করে, একবার স্যাটিসফাইড করে, তাহলে সেটা ট্রানজিটিভ। তার নিচেটা ট্রানজিটিভ না, একবার ট্রানজিটিভ কোনটা এটা। এই যে হ্যাঁ আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি একবার তো চেক এটার ক্ষেত্রে কোনোভাবে মেলানো যায় না এইটা আর এইটাতে, তাই না? দেখো এইটা এরকম করা যায় যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, মানে 3-2, তাই না? 3-2 মানে এ বি, এরপরে হচ্ছে বি মানে এইটা, আর এইটা হচ্ছে আমরা ধরলাম সি, তাহলে হচ্ছে এসি মানে 3-2 এর মধ্যে আছে, এটা ট্রানজিটিভ। এইটার ক্ষেত্রে যদি ভাবি হচ্ছে এটার ক্ষেত্রে কোনোভাবে মেলানো যায়? যায় না। কোনটা দিয়ে ধরবো? ও এ বি বি সি, ও আছে, এটা সরাসরি মিলে গেছে এইটার ক্ষেত্রে। আচ্ছা এইখানে যেটা সেম হয়, এইটাকে আসলে এইটা আর এইটা লিখে এইটা সেম, ঠিক আছে? এইটাকে এ, এটাকে বি, এটাকে বি, এটাকে সি, এভাবে ধরা যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এ থেকে বিতে গেলাম, এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে, বি থেকে সিতে, মানে হচ্ছে এসি, মানে হচ্ছে 1-1। এই 1-1 যেটা পেয়ার থাকে সেটাও ট্রানজিটিভ, যদি সেম পেয়ার থাকে সেটাও ট্রানজিটিভ। এইখানকার মূল বিষয়টা হচ্ছে এরকম যে এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, বি থেকে সি, আর এখানে এসি মানে এই অংশটা এসি। তো যখন 1-1 হয় অথবা 2-2 হয়, এই পেয়ারের ক্ষেত্রে এটাকে আমরা 2-2 বোথ পার লিখতে পারি। এইটাকে এ, এটাকে বি, এটাকে বি, এটাকে সিও ধরতে পারি। 2 থেকে 2 ভিজিট আসলে 2-2, দ্যাট মিন্স এটা ট্রানজিটিভ। হ্যাঁ, একটা রিলেশন একাধিক রিলেশনের সাথে থাকে। ট্রানজিটিভের মধ্যে কোনো পার্থক্য আমরা শুধু ট্রানজিটিভের ক্ষেত্রে দেখতেছি, যখন শুধু পেয়ার থাকবে, একটা পেয়ারও যদি থাকে সে ট্রানজিটিভ হয়। আর যখন হচ্ছে এই ধরনের রিলেশন আসবে একটি মাত্র সাকসেসফুল ট্রানজিটিভ, যেমন এইখানে শুধু এই অংশটুকু মিলে গেছে, এই অংশটা মেলাতে পারিনি আমরা, তারপরেও এই রিলেশনটা একটা ট্রানজিটিভ। কমপক্ষে একটিবার সাকসেস হয়েছে, একটিবার সাস্টিফাই হয়েছে, সো সেটা ট্রানজিটিভ। স্যার এখানে যদি এই তিনটা না মিলে লাস্টেরটা 2-2 থাকে তাহলে শুধু 2-2, এইগুলো না থাকে শুধু 2-2 থাকলে ট্রানজিটিভ, শুধু 2-2 থাকলে ট্রানজিটিভ। পেয়ারটা যদি থাকে সেম পেয়ার তাহলে সেটা ট্রানজিটিভ। স্যার এখানে না মিলে আছে কিন্তু মিলে নাই, তাহলে এই পাশে মেলেনি, মনে করো এইখানে আছে হচ্ছে 1, তাই তো? আচ্ছা এইখানে মনে করো যে এটা নাই, এটা মনে করো নাই, এইটা এখন একটা যে রিলেশন, এইটা কি ওই এই ফর্মুলায় মেলে না, এই ফর্মুলায় সরাসরি মেলে, কিন্তু এই অংশটা মেলানো যায়। এই যে একটি মাত্র সাকসেস হলো, এই কারণে পুরো রিলেশনটাই ট্রানজিটিভ। শুধু পেয়ার যেটা ওটা ট্রানজিটিভ, যেটা পেয়ার হবে শুধু 2-2 ট্রানজিটিভ, 1-1 ট্রানজিটিভ, 3-3 ট্রানজিটিভ, 4-4 ট্রানজিটিভ। স্যার যদি 1,1 আর 2,2 থাকে তখন কি হবে? 1,1 আর 2,2 দেখো এও সাকসেস হয়, এও সাকসেস হয়, আমাদের তার মানে ট্রানজিটিভ হয়। আমাদের কথা হচ্ছে কমপক্ষে একটা সাকসেস হলেই ট্রানজিটিভ, ঠিক আছে? যে রিলেশনের মধ্যে খেয়াল করো, যে রিলেশনের মধ্যে একটা পেয়ার আছে, মানে সেম পেয়ার 1-1 অথবা 2-2 অথবা 3-3 অথবা 4-4 একবার আছে, তাহলে চোখ বুঝে সেটা ট্রানজিটিভ, কারণ একটা সাকসেস হয়, সো ট্রানজিটিভ। আর যদি দেখি যে পেয়ার নেই, যেমন হচ্ছে এর আগে একটা লিখলাম মনে হয়, এই যে এইটাই তো, এইটার ক্ষেত্রেই এটাতে কোনো পেয়ার নেই, মানে সেম পেয়ার নেই, তখন এটাকে চেক করে দেখলাম যে আসলে এই ফর্মুলা মেলে কিনা, এই ফর্মুলা এটা মিলে যাচ্ছে বলে ট্রানজিটিভ। মানে তিন ভাবে জাস্টিফাই করতে পারো। এক, সেম পেয়ার
মিনিমাম একটা থাকলেই সে ট্রানজিটিভ, বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন নেই। যদি দেখো যে সেম পেয়ার নেই তাহলে আমাদেরকে এ বি সির ফরম্যাটে মিলাইতে হবে। যদি একটা কন্ডিশন মেলে তাহলেই সেটা ট্রানজিটিভ, মানে মিনিমাম একটা মিলতে হবে তাহলেই ট্রানজিটিভ। শর্ত হিসেবে দুইটা। ক্লিয়ার আছে? স্যার 3 নাম্বারটা 3 নাম্বারটা ওইটাই যে কমপক্ষে একটা মিলতে হবে। যতগুলো পেয়ার থাকবে তার মধ্যে কমপক্ষে একটা মিলে গেলেই হবে, মানে সবগুলো জাস্টিফাই করার প্রয়োজন নাই, একটা মিলাইতে পারলেই ট্রানজিটিভ। আর একটা জিনিস হচ্ছে যদি দেখি যে একটা পেয়ার আছে সেম পেয়ার, তাহলে আর চেক করারও দরকার নেই, সরাসরি ওটা আমরা ট্রানজিটিভ বলে দিতে পারি, কারণ নিজে একটা ট্রানজিটিভ। স্যার তাহলে রিফ্লেক্সিভ জানেন কি ছিল? রিফ্লেক্সিভে বলেছিলাম যে সেম পেয়ার হলে যদি সবগুলো থাকে, মন দিয়ে শোনো, সেম পেয়ারের যদি সবগুলো থাকে তাহলে সেটা রিফ্লেক্সিভ। যদি একটা কম থাকে, একটা যদি সেম পেয়ার কম থাকে কিন্তু সবগুলো সেম পেয়ার, তাহলেও রিফ্লেক্সিভ। কিন্তু সেম পেয়ারের সবগুলো না থেকে একটা কম আছে কিন্তু অতিরিক্ত অন্যতা রয়েছে, তাহলে সেটা রিফ্লেক্সিভ হতে পারবে না। ঠিক আছে? একটু বারবার স্মরণ করো, আদারওয়াইজ মনে থাকবে না। ঠিক আছে? তা না হলে পরীক্ষার হলে গিয়ে ওই একটু কনফিউজ তৈরি হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভিডিওটা আরেকবার দেখো, কেউ তো দেখো নাই, আরেকবার ভিডিওটা দেখো, মানে ভিডিওটা একবার দেখো। যদি এরপরে কনফিউজ হয় আমরা রিভিউ ক্লাসে না হয় এটা রিভিউ করাই। ঠিক আছে? এটা কত মিনিটের হয়েছে? 22 এটা কেটে দিয়ে নতুন করে দেবো।